নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা দেখো, আজকে রাজহাঁসের মাংস রান্না করব। এখানে 2 কিলো রাজহাঁসের মাংস আছে। আর এই মাংসটা কিভাবে রান্না করতে হয় তোমরা দেখো সবাই। আর রাজহাঁসের মাংসটা সবাই খেতে খুব ভালোবাসে। আর কি কি উপকরণ লাগবে তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে রাজহাঁসের মাংস রান্না করতে কি কি উপকরণ লাগবে তোমরা দেখে নাও। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে রসুন আর আদা বাটা, আর এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। আমি এখন গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এই বৃষ্টির কারণে আমি কাঠে রান্না করতে পারিনি, যার জন্য আমি গ্যাসে রান্না করছি। আমি এখন গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, রান্না শুরু করছি। বন্ধুরা তোমরা দেখো কিভাবে আমি রাজহাঁসের মাংসটা রান্না করি। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। গোটা জিরাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো তোমরা, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশি তেল দিলাম না, কারণ মাংসটা এত সুন্দর তেল। দেখো পুরো মাংসটা একদম চর্বি, একদম দেখো মাংসর প্রত্যেকটা মাংসের গায়ে একদম চর্বি জড়িয়ে, যার জন্য আমি বেশি তেল দিলাম না। আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমার ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা সকলে আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন এখানে আছে আদা রসুন বাটা, আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে এই ছিটে আসে না। আমি দিয়ে দিচ্ছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। এখন ভালো করে কষাতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে কালারটা ভালো হয়
আর রান্নাটা টেস্টি হয়, যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি রাজহাঁসের মাংস রান্না করবো তো, যার জন্য আমি একটু তেল কম দিয়েছি, কেননা এই মাংসটা রান্না করলে খুব তেল হবে, আর মাংসর গায়ে খুব তেল, যার জন্য আমি অল্প তেল দিয়েছি। বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি কালারের জন্য। কালার আনার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা। এই প্রায় হয়ে এসছে। এই রাজহাঁসের মাংসটা অনেকে খেতে খুব ভালোবাসে, আর মাংসটা এত সুন্দর। বন্ধুরা, এই রাজহাঁসের মাংসটা আমি একটু হলুদ আর লবণ একটু লেবুর রস মাখিয়ে রেখেছি, কেননা রাজহাঁসের একটা গন্ধ বেলা তো, যার জন্য আমি একটু লেবু আর হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, যার জন্য একটু হলুদ লাগবে দেখতে। মাংসটা দিয়ে দেব। দেখো মাংসগুলো কত সুন্দর, বড় বড় পিস, আর প্রত্যেকটা মাংসের গায়ে তেল। এখানে আমি 1.5 কিলো মাংস এনেছি। রাজহাঁসটা সবসময় পাওয়া যায় না, আমাদের এখানে মাঝে মাঝে পাওয়া যায়। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন আমি ভালো করে কষিয়ে নেব। রাজহাঁসের মাংসটা ভাত বা রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন রান্না আমি করব, তোমরা কিন্তু দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে আমার এই ভিডিওটাকে। বন্ধুরা, আমি এটা ঢেকে দিয়েছিলাম, কেননা রাজহাঁসের মাংসটা একটু শক্ত তো, যার জন্য ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে। এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। হাঁসের মাংস একটু শক্ত থাকে, জন্য একটু দেরি হবে রান্না করতে। এই ঢেকে ঢেকে আস্তে আস্তে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি আবার ঢেকে দেব। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। আমি চাপাটা তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। দেখো বন্ধুরা, কেমন তেল গলেছে, দেখেছো? পুরো তেল একদম ভরে গেছে কড়াই। আমি আলুটা একটু পরে দেবো, কারণ এখনো কষাতে হবে। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। দেখো
আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু। আমি গরম মশলা দিয়ে একটু কষাচ্ছি, তারপরে জল দেবো, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে। আমাদের কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, বেশি জল দিতে হবে না। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে বাড়িতে হাঁসের মাংস রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। তোমরা একটু জানালে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না আমি করলে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। এই তো আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে, আর 5 মিনিট হলেই হয়ে যাবে। এই হাঁসের মাংস তো একটু দেরি হয় রান্না করতে, এর শক্ত মাংস, ওই জন্য ঢেকে ঢেকে আস্তে 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 ঢেকে ঢেকে রান্না করতে হয়। এই প্রায় হয়ে এসছে, হয়ে গেছে আমাদের আলু টালু। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে রাজহাঁসের মাংস, দেখবে খুব ভালো লাগবে। এখন আমি এটা নামিয়ে নেব, রান্না আমার হয়ে গেছে। বন্ধুরা এই দেখো আমাদের রাজহাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখো মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে সবাই বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। বন্ধুরা আজ আমি আসছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, আর নমস্কার।